আল্লামা কাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি একজন কামেল আলেম এবং উঁচু মাপের বুজুর্গ ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী হিসেবে বাতিলদের মোকাবেলায় তার বলিষ্ঠ ভূমিকা আমরা দেখেছি। দিনাজপুরে একটা মোনাজারার ব্যাপারে তখনকার সময় যাদেরকে বাগমানা করা হতো, এখনও যাদেরকে বাগমানা করা হয়, তারা ওই মোনাজারায় যাবার সাহস পাননি। কিন্তু আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ এবং আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বয়োবৃদ্ধ হয়েও দিনাজপুরে মোকাবেলার জন্য উপস্থিত হয়েছিলেন এবং সেখানে আমরা শতভাগ সফল হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন, আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন। আজ হাশিমি বাড়িতে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আব্বাজান হযরতুল আল্লামা শাহ আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি এবং পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আমিনে মিল্লাত ফকিহে বাঙ্গাল হযরতে আল্লামা শাহ সুফি কাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সহ পিতা পুত্র দুজনেরই পবিত্র উরুস শরীফ উদযাপিত হতে যাচ্ছে। আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি বড় উঁচু মাপের যেভাবে আলেম ছিলেন, সেভাবে একজন উঁচু মাপের কামেল ওলি এবং মুর্শিদ ছিলেন। তরিকতের দিক দিয়ে গৌসুল আজম মেজবান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারী আল কাদরি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই হজরত সৈয়দ আবু শাহ মোহাম্মদ সাল্লাহ হুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি তার তিন পুত্র আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি, আল্লামা বজরুল রহিম হাশিমি, আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি আলাইহিমুর রহমতুল্লাহ রিদওয়ান তিনজনকে খেলাফত দিয়েছেন। তাদের তরিকতের সিলসিলা বরহক বাংলাদেশে চট্টগ্রামে হজরতে সুলতানুল আরিফিন খাজা বারিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যে আস্তানা শরীফ আছে, এ বিষয়ে মানুষের মধ্যে বিভিন্ন কথাবার্তা হয়, কিন্তু বাস্তবতা হলো হজরতে আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি একবার আকবর শাহ এলাকায় মাহফিলে যাচ্ছিলেন। সময় ছিল মাগরিবের পর। হজরতে সুলতানুল আরিফিন খাজা বারিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে তার চেতন অবস্থায় সরাসরি সাক্ষাৎ হয়েছে। সুলতানুল আরিফিন তাকে বলেছেন, চট্টগ্রামের মানুষ আমাকে মহব্বত করেন বিদায় আমি এখানে আসি, অতএব সুলতানুল আরিফিনের মতো উঁচু মাপের বুজুর্গ যাকে সাক্ষাৎ দিয়েছেন, সেই বুজুর্গের ওরস আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি বড় মুজাবুদ দাওয়া, অর্থাৎ তার দোয়া কবুল হতো। তার একজন মুরিদ আব্দুল সত্তার কালানি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। তিনি সেখানে রাত্রি যাপন করে দোয়া করেছিলেন এবং বলেছিলেন, সুলতানুল আরিফিন বারিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন আউলিয়া কিরাম তশরিফ এনেছেন, সকলেই দোয়া করেছেন। আব্দুল সত্তার কালানির হায়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 বছর বর্ধিত করেছেন। ঠিক সেই ভবিষ্যৎবাণী মোতাবেক 2 বছর পরেই আব্দুল সত্তার কালানি ইন্তেকাল করেছিলেন। অতএব এই বুজুর্গ একজন উচ্চ মাপের বলেছিলেন, এটা সন্দেহের অবকাশ নেই। আল্লামা কাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি একজন কামেল আলেম এবং উঁচু মাপের বুজুর্গ ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী হিসেবে বাতিলদের মোকাবেলায় তার বলিষ্ঠ ভূমিকা আমরা দেখেছি। রাউজানে একটা অনুষ্ঠানে জামাত ইসলামের নেতা একজন পীর সাহেব সেখানে অবস্থান নিয়েছিলেন। আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহর উপস্থিতিতে তিনি সরে যাওয়ার পর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হিসেবে তিনি কাজ করেছেন। 1980 সালে আমরা দেখেছি এশিয়াটি কটন মিলের মাঠে একটা সুন্নি সম্মেলন ছিল, আমাদের অঙ্গনের একটা বড় প্রতিষ্ঠান। এই মাহফিলে যোগদান না দেওয়ার ব্যাপারে আজাদি পত্রিকায় সংবাদ প্রচার করেছিল, কিন্তু আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে এবং জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহিকে বলিষ্ঠভাবে বলেছিলেন, তারা যদি সুন্নি হয় আমরাও তো সুন্নি, আমরা মাহফিল করতে পারবো। দেখা গেল তিনি আসরের পর থেকে রাত 11টা পর্যন্ত শুধু নামাজের বিরতি ছাড়া বাকিগুলো তিনি একটানা ওয়াজ করেছেন। যারা আসবে না বলছিল তারাও এসে পৌঁছেছিলেন, কিন্তু তাদেরকে তেমন বেশি সুযোগ দেওয়া হয়নি। আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যেখানে সুন্নি বিরোধীদের মোকাবেলা করতে হয়, সেখানে বলিষ্ঠ পদক্ষেপ রেখেছিলেন আমরা দেখেছি। দিনাজপুরে একটা মোনাজারার ব্যাপারে তখনকার সময় যাদেরকে বাগমানা করা হতো, এখনও যাদেরকে বাগমানা করা হয়, তারা ওই মোনাজারায় যাবার সাহস পাননি।
কিন্তু আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ এবং আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ বয়োবৃদ্ধ হয়েও দিনাজপুরে মোকাবেলার জন্য উপস্থিত হয়েছিলেন এবং সেখানে আমরা শতভাগ সফল হয়েছি, বাতিলপন্থীরা পরাস্ত হয়েছে। এদের খেদমতের আলোচনা করলে দীর্ঘ আলোচনার বিষয় আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এসব বুজুর্গদের রুহানি ছায়া সুন্নি অঙ্গনে সুন্নি মুসলমানদের উপর এবং আমাদের উপর সবসময় জারি রাখুন, এই কামনা করি। সুন্নি মুসলমানদেরকে সজাগ থাকার পরামর্শ দিয়ে যারা অযথা বিভিন্ন বিষয়ে মুনাজারা করার হুঙ্কার দেয়, উভয় পক্ষের এদের ব্যাপারে সতর্কতা থেকে চলার পরামর্শ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।